আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, চলতি আর্থিক বছরে বাকি সময়ে রাজ্যে মিড ডে মিল প্রকল্পের অধীনে পড়ুয়াদের অতিরিক্ত পুষ্টি বাবদ সপ্তাহে আরো 2টি করে ডিম বরাদ্দ করা হয়েছে। শিক্ষাক্ষেত্র আরো উন্নত করার জন্য কেন্দ্রীয় সরকার এবছরের বাজেটে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার জানিয়েছেন। নদিয়ার শান্তিপুর হাসপাতালের ঘটনায় কর্তব্যরত চিকিৎসককে শোকজ করা হয়েছে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও গীতিকার প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে সংস্কৃতি জগতে শোকের ছায়া। 82 বছরের এই শিল্পী আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দক্ষিণ 24 পরগনার জীবনতলায় একটি বাড়ি থেকে বিপুল পরিমাণে কার্তুজ উদ্ধারের ঘটনায় রাজ্য পুলিশের এসটিএফ 4 জনকে গ্রেপ্তার করেছে। আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট আজ কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। চলতি আর্থিক বছর অর্থাৎ 2024-25 মার্চ মাস পর্যন্ত বাকি সময়ে পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী পোষণ বা মিড ডে মিল প্রকল্পের অধীনে 85,93,783 জন পড়ুয়ার জন্য অতিরিক্ত পুষ্টি বাবদ সপ্তাহে আরো 2টি করে ডিম বরাদ্দ করা হয়েছে। বর্তমানে সাপ্তাহিক যে 1টি করে ডিম তারা পেয়ে থাকে, এগুলি হবে তার অতিরিক্ত। মোট 11 দিন তারা এই সুবিধে পাবে। এর জন্য ছাত্রছাত্রী পিছু 8 টাকা খরচ ধরা হয়েছে। রাজ্যের সবকটি জেলায় এটি বলবৎ করা হবে। ডিমের পরিবর্তে মরশুমি ফল দেওয়ারও ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এক নির্দেশিকায় সব জেলা শাসকদের 31 মার্চের মধ্যে এই ব্যবস্থা কার্যকর করতেও বলা হয়েছে। এজন্য রাজ্যের খরচ হবে আরো 75,62,53,000 টাকা। এদিকে বর্তমান বাজার মূল্যে শিক্ষার্থীদের ন্যূনতম পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য সরবরাহের স্বার্থে শুধুমাত্র 11 দিন নয়, প্রতিদিনই প্রাথমিকে 20 টাকা এবং উচ্চ প্রাথমিকে মিড ডে মিলের জন্য 25 টাকা করে বরাদ্দের দাবি জানিয়েছে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি STEA। অন্যদিকে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। শিক্ষাক্ষেত্রকে আরো উন্নত করার জন্য কেন্দ্রীয় সরকার এবছরের বাজেটে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার জানিয়েছেন। তিনি আজ নদিয়ার মায়াপুর ইনস্টিটিউটের 25 বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। শ্রী মজুমদার জানান, প্রতিটি হাই স্কুলকে ব্রডব্যান্ডের মাধ্যমে সংযুক্ত করা হবে। এ রাজ্যের সরকারি স্কুলগুলিও এর আওতাভুক্ত হবে। বাংলা ভাষাকে নিয়ে গবেষণার জন্য বাজেটে অর্থ বরাদ্দ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। কেন্দ্রীয় বাজেটে যে প্রকল্পগুলো ঘোষণা করা হয়েছে, আপনারা যদি ভালো করে লক্ষ্য করে থাকেন, প্রত্যেকটি হাই স্কুলকে ব্রডব্যান্ডের মাধ্যমে জোড়া হবে। তো এর লাভ পশ্চিমবঙ্গের স্কুলগুলো পাবে, সরকারি স্কুল। এআই এর 500 কোটি টাকা দিয়ে হাব হবে, যে কাজ হবে শিক্ষাক্ষেত্রে, তার লাভ তো পশ্চিমবঙ্গ থাকবে। ভারতীয় ভাষায় বইগুলো, উচ্চশিক্ষার বই ট্রান্সলেটেড হবে ভারতীয় ভাষা পরিষদের মাধ্যমে, বাংলা ভাষায় হবে। এবং যেহেতু বাংলা ভাষা এবার ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছে, তাই কেন্দ্র সরকারের তরফ থেকে একটা বড় বাজেট দেওয়া হবে বাংলা ভাষাকে নিয়ে গবেষণা করার জন্য, বাংলা ভাষা নিয়ে আরো অনেক গবেষণাধর্মী কাজ করা যায়। অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। পরে সুকান্তবাবু নদিয়ার শান্তিপুরে দলের পঞ্চায়েত সমিতির সদস্য ও পদাধিকারীদের নিয়ে এক বৈঠকে মিলিত হন। স্থানীয় জনঞ্জন কেন্দ্রে দলীয় সভাতেও বক্তব্য রাখেন তিনি। জলপাইগুড়ি জেলার 5টি স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় আনা হচ্ছে। জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় কথা জানিয়ে বলেছেন, এই প্রকল্পের অধীনে নিউ ময়নাগুড়ি ও বানারহাট স্টেশনকেও আধুনিক করে তোলার পরিকল্পনা রয়েছে। সাংসদ আরও জানান, উত্তরবঙ্গ থেকে কলকাতা পর্যন্ত নতুন ট্রেন চালু করা হবে। এ ব্যাপারে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে তার কথা হয়েছে। জলপাইগুড়ি রোড স্টেশন থেকে হাওড়া বা শিয়ালদার মধ্যে এই ট্রেন চলাচল করবে। এটা আমি যেটা অ্যাপ্রোচ করেছি সেটা হচ্ছে যে আমাদের জলপাইগুড়ি রোড থেকে শুরু করে এটা হয় শিয়ালদায় অথবা হাওড়াতে যাবে। আসলে ওখানকার কি ইনফ্রাস্ট্রাকচার কি আছে না আছে এগুলো একটু জেনে নিতে হবে আমাকে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব এটাকে চালু করার চেষ্টা করব। মনে হয় কয়েক মাসের মধ্যেই হবে। এক্সিস্টিং 5টা অমৃত ভারত স্টেশন হচ্ছে হলদিবাড়ি, জলপাইগুড়ি রোড, জলপাইগুড়ি টাউন, ধূপগুড়ি এবং মাল জংশন। নদিয়া শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে অসুস্থ শিশুকন্যার বমি পরিষ্কার করতে বাধ্য করায় কর্তব্যরত চিকিৎসক তন্ময় করকে শোকজ করা হয়েছে। হাসপাতালের সুপার তারক বর্মন তাকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন, যদিও ডাক্তার কর আজ হাসপাতালে আসেননি। এদিকে স্বাস্থ্য দপ্তরকে ওই বমি পরিষ্কারের ঘটনায় রিপোর্ট দেওয়া হয়েছে বলে জেলার স্বাস্থ্য আধিকারিক জ্যোতিষ চন্দ্র দাস জানিয়েছেন।
অন্যদিকে হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ারও নতুন অভিযোগ উঠেছে। সমাজ মাধ্যমে ওঠা এই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। উল্লেখ্য, সম্প্রতি হরিপুরের বাসিন্দা সমীর শীল 5 বছরের শিশু কন্যাকে ওই হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গেলে সে এমার্জেন্সিতেই বমি করে ফেলে। তা পরিষ্কার করা রোগীর পরিবারের কর্তব্য বলে চিকিৎসক জানান। তারপরেই ওই বমি সমীরবাবু পরিষ্কার করতে বাধ্য হন। এই নিয়ে ব্যাপক চাপানুতোর শুরু হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও গীতিকার প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে সংস্কৃতি জগতে শোকের ছায়া। দীর্ঘ রোগভোগের পর আজ সকালে কলকাতার SSKM হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 82 বছর। দুপুরে রবীন্দ্র সদনে জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য শায়িত রাখা হয় প্রয়াত ওই শিল্পীর মরদেহ। সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তি শ্রদ্ধা জানান। দেওয়া হয় গান স্যালুট। শ্রী মুখোপাধ্যায়ের দেহদানের অঙ্গীকার থাকায় চিকিৎসা বিজ্ঞানের উন্নয়ন কল্পে তা নিয়ে যাওয়া হয়েছে SSKM হাসপাতালে। প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যপাল CV আনন্দ বোস, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার প্রমুখ। ইস্টবেঙ্গল ক্লাবের আজীবন সদস্য প্রতুল বাবুর মরদেহ লাল হলুদ পতাকায় আবৃত করা হয়। ক্লাবের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাও জানানো হয়েছে। একটি প্রতিবেদন। সুরের পাখি প্রতুল মুখোপাধ্যায় ডানা মেললেন মহাশূন্যে। পার্থিব জগতের সুর, তাল, ছন্দের মোহ অতিক্রম করে পাড়ি দিলেন অনন্ত সুরের সাধনায়। সুরের মূর্ছনায় তার বাংলাকে ভালোবাসা, তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসা। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। বরিশালের হস্তিশুণ্ড গ্রাম থেকে 1348 বঙ্গাব্দের আশ্বিনের 3 যে সুরের অভিযাত্রা শুরু হয় তার পার্থিব সমাপ্তি হল আজ। গানের পাখি যে স্বতঃস্ফূর্ততায় সুরের গুঞ্জন তুলেছিল তার অনুরণন থাকবে আমাদের মননে, চিন্তনে। বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ তরুণ মায়ের হাতছানিতে পিছন ফিরবে না। খোকন খোকন করে কাঁদিস না। প্রতুল মুখোপাধ্যায়ের গানের বৈশিষ্ট্য নিয়ে বললেন শিল্পী বিপুল চক্রবর্তী। প্রতুলদার সাথে আমার খুব গভীর আলাপ ছিল। বহু নতুন গান, নতুন রূপ গানের, এভাবে প্রচলিত গান বাজনা, বাংলা গান, আধুনিক বাংলা গান বা গণসঙ্গীত এমন নয়। গণসঙ্গীত যে সামাজিক দায়বোধ সেটাও থাকবে, নতুন গানের যেটা আমরা চেয়েছি আর কি, তো বলে বোঝানো যায় না গানের কথা। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। তথ্য সম্প্রচার মন্ত্রক এবং বাংলা আবারের যৌথ উদ্যোগে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের 3য় বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের আজ সূচনা হয়েছে। চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক 14 জন কৃতি বাঙালি ও শতবর্ষ উত্তীর্ণ রাজ কাপুর এবং তপন সিংহকে নিয়ে দুটি তথ্যচিত্র উৎসবের শুরুতেই প্রদর্শিত হয়। এবছরের জীবনকৃতি সম্মান পেয়েছেন স্বপন সাহা। আর্থিক অনুদান বাবদ তুলে দেওয়া হয় বাংলা চলচ্চিত্রের কিছু দুস্থ কলাকুশলীর হাতে। এই উৎসব চলবে 4 দিন। উত্তর কলকাতার গৌড়ীয় মিশনের উদ্যোগে আজ শ্রী চৈতন্য উৎসব ও মেলার সূচনা হল। এর উদ্বোধন করেন বাগবাজার গৌড়ীয় মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী মহারাজ। বাগবাজার গৌড়ীয় মিশনের উদ্যোগে বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব মাঠে শ্রী চৈতন্য মহাপ্রভুর 539তম আবির্ভাব দিবস উপলক্ষে আজ থেকে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত 5 দিন ব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার জীবনতলায় একটি বাড়ি থেকে বিপুল পরিমাণে কার্তুজ উদ্ধারের ঘটনায় রাজ্য পুলিশের STF 4 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের আজ আলিপুর আদালতে তোলা হলে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। এরা বেআইনি অস্ত্র কারবারের সঙ্গে জড়িত নাকি নিজেরাই অস্ত্র কারবারি, পুলিশ তা খতিয়ে দেখছে। উল্লেখ্য, গোপন খবরের ভিত্তিতে STF গতরাতে আবু তালেব মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে 199 রাউন্ড কার্তুজ উদ্ধার করে। এছাড়াও একটি 12 বোরের ডাবল ব্যারেল বন্দুকও উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় আবু তালেব সহ 4 জনকে। বাকিরা হল কলকাতার কার্তুজ বিপণন দোকানের কর্মচারী, নদিয়ার বাসিন্দা জয়ন্ত দত্ত, হাসনাবাদের আসিফ ইকবাল গাজী ও হাজী রশিদ মোল্লা।
এসটিএফ সূত্রে জানা গেছে, বিবাদী বাগের যে দোকানের কর্মী গ্রেপ্তার হয়েছে সেই দোকানটিতেও তল্লাশি চালানো হচ্ছে, জেরা করা হচ্ছে দোকান মালিক ও কর্মীদের। বীরভূমের লোকপুরে বোমা বিস্ফোরণে বাড়ির ছাদ উড়ে যাওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত তৃণমূল কংগ্রেস নেতাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে এনআইএ আদালত। সেই সঙ্গে 10,000 টাকা জরিমানাও ধার্য করা হয়েছে। প্রায় 5.5 বছর আগের ওই ঘটনায় এনআইএ আদালতের বিচারক শুভেন্দু সাহা আজ এই সাজা ঘোষণা করেন। কোচবিহারের মাথাভাঙা 2 নম্বর ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের আটপুকুরি ডাওয়াগুড়ি এলাকায় আজ সকালে 2টি বাইসন ঢুকে পড়লে আতঙ্ক ছড়ায়। বন দপ্তরের কর্মীরা ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাইসন দুটিকে কাবু করতে গেলে একটি মারা যায়, অন্যটি